আপনারা আমার আগের ভিডিওতে যে পরিমাণ রেসপন্স করেছেন এবং যে পরিমাণ ভালোবাসা আপনারা দেখিয়েছেন, সে কারণে চিন্তা করলাম আপনাদেরকে আরো এভাবে নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেই। ওই কারণেই চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন টপিক নিয়ে। আজকের মূল টপিকটা হচ্ছে আসলে কফি শপের কাজ নিয়ে, বা যারা ধরেন কফি শপের কাজের জন্য বিদেশে আসতেছেন। এখানে আমি আপনাকে প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কফি শপ অনেক প্রকারের হয়। লাইক ধরেন রোড কফি শপ হয়। রোড কফি শপ বলতে হচ্ছে কি, ধরেন এখানে চলতি রোড বা এখানে চলমান একটা রোড, রোডে মাঝে মাঝে কিছু কিছু স্পট থাকে রোডের মাঝখানে বা রোডের সাইডে হচ্ছে আপনার কি বলে একটা ছোট ঘরের মতো, মানে একদম ছোট, সেটা হচ্ছে 10x12 এরকম বা 8x10 ছোট্ট। অনেকের ওয়াশরুমও এরকম থাকে, ছোট্ট একটা রুমের মতো করে একটা কফি শপ থাকে, ওটাকে বলা হয় রোড কফি। ওইখানে গাড়ি যাতায়াতের সময় যারা কফি খেতে পছন্দ করে তারা ওইখানে 2 মিনিট দাঁড়িয়ে কফি নিয়ে চলে যায়, ওইটাকে বলা হয় রোড কফি। আরেকটা হচ্ছে কফি শপ, লাইক ধরেন হচ্ছে কোনো একটা বাজারে বা কোনো একটা জাঁকজমক জায়গায় সেখানে বড় করে একটা কফি শপ করা, এই ধরনের একটা কফি শপ আছে। আরেকটাকেও কফি শপ বলা যায়, সেটা হচ্ছে লাউঞ্জ। লাইক ধরেন আপনি আমার স্ক্রিনে দেখেন, আমি একটু চালাচ্ছি ভিডিওটা। হ্যাঁ, এই যে দেখতেছেন, এটাকেও অনেকে কফি শপ বলে। এটা মূলত হচ্ছে লাউঞ্জ, ঠিক আছে, বা লাউঞ্জ কফি শপ। এটা এখানে বারের কাজটাই বেশি চলে আর কি। তো এখানে বলে রাখি, এই যে আপনাকে আপনার যে এজেন্ট, আপনি যদি আপনার এজেন্টের মাধ্যমে আসেন বা যেটাকে আমরা বলি দালাল, দালালের মাধ্যমে যদি আসেন, তারা আপনাদেরকে বিষয়টা কিভাবে বলে যে আমার কাছে কফি শপের কাজ আছে বা আমার কাছে কফি শপের ভিসা আছে। আমি আগের ভিডিওতে বলে রাখছিলাম যে আসলে এভাবে কোনো কফি শপ, এটা কোনো বড় কোম্পানি না যে কোম্পানি আপনাকে ভিসা প্রোভাইড করতেছে, আপনি এখানে আসি সরাসরি কোম্পানিতে যাচ্ছেন। তো আসলে এই যে কফি শপের ভিসাটা, এটা কতটুকু সত্যতা। কফি শপের ভিসা বলতে কোনো ভিসা নাই। ভিসা মূলত 2-3 প্রকারের হয়। আমি পুরোপুরি এই সম্পর্কে বলবো না, কারণ একদম সম্পূর্ণ আমার এই ব্যাপারে আইডিয়া নাই। আমেল আইডি আছে, আমেল মঞ্জিল আছে, যেটাকে আমরা আমেল মঞ্জিল বলে, সেটা হচ্ছে হাউস ড্রাইভার বা আমেল আইডি। এটা অনেকটা কোম্পানি ভিসাও আমেল আইডি টাইপের হয়ে থাকে। আবার হচ্ছে ধরেন আপনার আমেল আইডিটা অনেক সময় ফ্রি ভিসাও হয়ে থাকে। তো কফি শপের ভিসা বলতে আসলে কোনো ভিসা নাই। আপনারা আপনাদেরকে যারা বলে যে কফি শপের ভিসা আছে, কফি শপের ভিসা নিয়ে আপনাদেরকে এই দেশে নিয়ে আসবে, সৌদি আরবের কথা। তো কফি শপের ভিসা বলতে ভাই কোনো ভিসা নাই। এখানে হয় কি, হয়তো হ্যাঁ ধরেন যেমন আমি একটা লাউঞ্জে বা আমি একটা কফি শপে জব করি, বা আমি আশেপাশে কোথাও একটা জব করি, পাশে একটা কফি শপ আছে। এখন আমি যে কোনো ভাবে খবর নিয়েছি ওই কফি শপে কাজ লাগে, অথবা ওই কফি শপের কোনো একজন ওনার হইতে পারে অথবা ম্যানেজার হইতে পারে, সে বলতেছে যে তাদের কফি শপে লোক লাগে, আমার কাছে লোক আছে কিনা। তখন দেখা গেছে আমি কোথাও কোনো কপিল থেকে 2-1টা বিষা কিনে সেই বিষা দিয়ে যে লোক নিয়ে আসবো তাকে বলবো যে কফি শপের কাজ আছে, কফি শপের ভিসা আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, এখানে পয়েন্ট ধরেন, এই ভিসাটা কিন্তু সরাসরি কফি শপের না। কফি শপের ভিসা বলতে কিচ্ছু নাই। এই ভিসাটা মূলত আমি আলাদাভাবে নিছি কোনো কপিলের কাছ থেকে নিয়ে আমি আপনার কাছে বিক্রি করব এবং আপনাকে নিয়ে এসে ওই কফি শপে কাজ দেবো। আচ্ছা, এখন আসেন কফি শপে আপনাকে কি কাজ দেবে। একটা কফি শপে বারিস্তা লাগে, লাইক যারা কফি মেক করে, একটা বারিস্তা লাগে, ওয়েটার লাগে, ঠিক আছে, যেটাকে ধরেন মুয়াল্লিম বলে বা ওয়েটার বলে, এই কাজগুলো লাগে। আরেকটা লাগে হচ্ছে ক্লিনার, আপনাকে সর্বোচ্চ হলে ক্লিনারে দিতে পারেন। এখন এই যে আপনি বলতেছেন আপনি কফি শপের ভিসা নিয়ে আসতেছেন, আপনি এখন আপনি কি কাজ পারেন ভাই? আপনি এক্স্যাক্টলি কফি শপের কোনো কাজ পারেন কিনা? না, দিন শেষে আপনাকে ক্লিনার হিসাবে নিয়ে আসবে। কিন্তু এখানে একটা কথা আছে, যেটা আমার অভিজ্ঞতা এবং আমি অনেকেরই দেখছি, ভাই আপনি এই ধরনের এই কফি শপের ভিসা বলে যারা আপনাকে নিয়ে আসে, আপনি আমার কাজ সাথে মিলাই নেবেন যে আপনি আসার পর আপনি আপনার আকামা পাবেন না। সর্বোচ্চ গেলে কি বলে, আপনি আসার পর আপনাকে আপনার দালাল বলবে আপনাকে 3 মাসের প্রথমে আকামা দিচ্ছে বা দিবে, বা দেখবেন যে আপনি আসার পর আপনাকে 3 মাসের আকামা দিবে। এই 3 মাসের আকামা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো। আসলে 3 মাসের আকামা বলতে এইখানে একটু মানে কি বলবো, ঝোল ঝাল আছে। এটা সৌদি সিস্টেমের একটা অংশ আছে না, এটা নিয়ে আমি আলাদা একটা টপিক ভিডিও করব যে 3 মাসের আকামা আসলে কিভাবে দেওয়া হয় আর কি। তো এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করবেন। তো যেটা বলতে লাগছিলাম কফি শপের, হ্যাঁ, তো কফি শপের ভিসা বলতে কোনো ভিসা নাই। আপনারা যারাই আসবেন এটা একটু মাথায় রাখবেন, আপনাদেরকে প্রি ভিসা নিয়ে আসতেছে হয়তোবা বলছে। এখন দেখা গেছে যে মানুষটার লোক লাগবে বা যে কফি শপের লোক লাগবে,
তার লোক লাগবে আগামী 1 মাসের ভিতরে। এখন আমি জানি 1 মাসের ভিতরে এখানে লোক লাগবে। এখন ভিসা দিয়ে আমি আপনাকে নিয়ে আসতে আসতে অলরেডি 2 মাস হয়ে গেছে। তার মানে কি ওই কফি শপে ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। তখন আসার পর কি আপনাকে ওই কফি শপে কাজ দিতে পারবে? পারবে না। তখন সে আপনাকে বসায় রাখবে, এইদিক সেদিক করবে, এটা সেটা বলবে, এভাবে বলে সে চেষ্টা করবে অন্য কোথাও কাজ নিয়ে দেওয়া। মূলত এই ভিসাগুলাতে অ্যাকচুয়ালি আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয় না বা কাফালা করে দেওয়া হয় না, কারণ ওইগুলাতে লোক লাগবে ওয়ান টাইম, ওইগুলাতে পার্মানেন্ট লোক খুব কম। তো আসলে এটা নিয়ে ভিডিও বড় করার কিছু নাই, আমি ছোট্ট করে বলে দেবো এই ধরনের ভিসাগুলা ম্যাক্সিমাম অর্থে ফ্রি ভিসা বা অন্যান্য আমেলাদি ভিসা যেটাকে বলে, ওই ভিসাগুলো নিয়েই মূলত আপনাকে নিয়ে আসবে। তো বিদেশ আসার আগে চেষ্টা করবেন যে কোনো একটা কাজ শিখে আসার। আর আমি আগের ভিডিওতে উল্লেখ করছি যে এই ধরনের দালাল ধরে কফি শপের ভিসা, ইলেকট্রিশিয়ান ভিসা, এই ভিসা সেই ভিসা, এগুলা নিয়ে না আসার চেষ্টা করবেন। আর উইথাউট এক্সপেরিয়েন্স, বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে আমরা বাংলাদেশি যারা আছি তাদের কথা বলি, পাকিস্তানের বিষয় আলাদা, পাকিস্তানিরাও ম্যাক্সিমাম উইথাউট এক্সপেরিয়েন্স আছে, বাট তারা কিন্তু কনস্ট্রাকশনের কাজগুলো করে। সৌদি আরবে বা বিদেশের জগতে আমি সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি দেখছি হচ্ছে পাকিস্তানের লোকেরা। তারা যে পরিমাণ পরিশ্রম করে তার কারণ কনস্ট্রাকশনের কাজগুলো খুবই কষ্টকর, বিশেষ করে মরুভূমির দেশে। তো হচ্ছে কি উইথাউট এক্সপিরিয়েন্স আমাদের সাউথ এশিয়ার মানুষদের মধ্যে আমাদের বাংলাদেশি মানুষেরা কি পরিমাণ আসলে অবহেলিত উইথাউট এক্সপিরিয়েন্সে এসে। তো এটা নিয়ে উইদাউট এক্সপিরিয়েন্স এসে আপনি কি কি পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও প্রয়োজনে আপনাদেরকে দিব, সমস্যা নাই। তো এটাই কফি শপের ভিসা বলতে আসলে কোনো ভিসা নাই। আপনারা চেষ্টা করেন এই জিনিসটা অ্যাভয়েড করার। হ্যাঁ, চেষ্টা করেন কথাবার্তা ক্লিয়ার করার, প্রয়োজনে ডিট করে আসেন। ডিট করলে আসলে এজেন্টদের বা দালালদের সাথে কোনো এন্ড অফ দ্য ডে কোনো ফায়দা হয় না। তো বিষয়টা এরকমই হয় কি, দালালরা আপনাদেরকে বিভিন্ন উনাহানা বা বিভিন্ন কিছু বুঝিয়ে, বিভিন্ন স্যালারির লোভ দেখিয়ে একটা কফি শপের সর্বোচ্চ বেতন হয় নতুন হিসাবে 1400-1500 টাকা। ঠিক আছে, আপনাকে 1800-2000 টাকা লোভ দেখিয়ে আনতেই পারে। চেষ্টা করবেন এগুলা থেকে সতর্ক থাকার। আর আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারে তথ্য দেওয়ার। আর আমার ভিডিওতে আসলে একটু বড় হয়ে যায় বা ইনফরমেশন হয়তো আপনার কম থাকতে পারে, তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমার ভিডিওটা 10 মিনিট দেখেন, 2 মিনিটে যে ইনফরমেশনটা পাবেন সেটা 100% সঠিক, কারণ আমার ভিডিওটা সম্পূর্ণ আনকাট ভিডিও, কোনো এডিট করে আপনাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসার। ওকে, ধন্যবাদ সবাই।